একটা কলঙ্কজনক দিন হিসাবে থেকে যাবে। কোনো একজন শিক্ষককে এভাবে শারীরিকভাবে হেনস্থা করা, এটি আমরা আমাদের শিক্ষকতা জীবনে দেখিনি। আমরা অত্যন্ত ব্যথিত, এবং এটি যদি এই অবস্থায় কোনো বিচারবিহীন অবস্থায় ছেড়ে দেওয়া যায়, তাহলে এরপর থেকে শিক্ষক সমাজ আর কখনোই স্বাভাবিকভাবে কাজে ফিরতে পারবে না। আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা দোষী তাদের শাস্তি হোক। এটি না হওয়া পর্যন্ত অবশ্যই আমরা কাজে ফিরব না। আমরা পরীক্ষা, ক্লাস, কোনো রকম কাজে ফিরব না। এটাই আমাদের বার্তা। আমরা আপনাকে পরিষ্কার করেছি, আমরা কোনো ধরনের কাজেই ফিরব না, কোনো ধরনের কাজে ফিরব না। এর সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো কাজে ফিরব না। আমরা ওইভাবে দেখছি না, কারণ যে নির্বাচনের কথা আপনি বলছেন সেই নির্বাচন পরিচালনার দায়িত্বে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাই রয়েছেন। তাহলে সেটার ব্যাপারে সংশয় রাখাটা আমি মনে করি যৌক্তিক না। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত অভিভাবক, আমাদের প্রো ভাইস চ্যান্সেলর সহ, আমাদের সম্মানিত প্রক্টরিয়াল বডির সদস্য সহ, আরো কিছু শিক্ষক সহ আমাদের কর্মকর্তা কর্মচারী, ছাত্রদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। তো এইটা তো আসলে কোনোভাবেই আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়। তো সেই জায়গাতে এইটার সুষ্ঠু বিচার দাবি এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের এই বিচার বা শাস্তিটা নিশ্চিত করার জন্য আমরা দাঁড়িয়েছে। শিক্ষকদের লাঞ্ছিত, অফিসারদের লাঞ্ছিত, ছাত্র সমাজ এটা পারে না করতে। যে ছাত্রদের মধ্যে ভদ্রতা জ্ঞান নাই, যে ছাত্রদের মধ্যে আদর্শ জ্ঞান নাই, যে ছাত্ররা মান্য করতে জানে না, সেদের ছাত্রদের থাকা উচিত না। আমরা চাই যে এটার সুনির্দিষ্ট বিচার। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফেরদৌসী বেগম। রাকসু ইলেকশন আমাদের দাবির পরে এটা নির্ধারিত হয়েছে যে কবে হবে। আমাদের দাবিটা আরো আগের, আর আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা ছিল, থাকবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, আজকে যে মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি, এই রাজশাহী কখনো, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষাগত দিক দিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে, সর্বোচ্চ স্থানে আছে, ইতিপূর্বে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্মানের জায়গাতেও অনেক উঁচুতেই ছিল। কিন্তু কিছু সন্ত্রাসীরা এই নতুন বাংলাদেশ হওয়ার পর থেকে বারবার তারা ছাড় পেয়ে যাচ্ছে প্রশাসনিক সুবিধার, প্রশাসনিক ব্যক্তিবর্গের দ্বারা, যার জন্য বিগত দিনে জুবেলি ভবনে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেছে, আমার প্রাণপ্রিয় কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে, সারা বিশ্বের কাছে, বাংলাদেশের সমস্ত সেক্টরের কাছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হেনস্থা করেছে, শিক্ষকদের এবং কর্মচারী-কর্মকর্তাদের সম্মান নিয়ে খেলেছে। আর সেই সন্ত্রাসীরা তাদের তো সব শিক্ষা তারা প্রদর্শন করেই দিয়েছেন। সেদিন এই মহাবিদ্যাপীঠে এসে এই সম্মানিত শিক্ষকদেরকে অপদস্থ করার মধ্যে দিয়ে তাদের আর কি জ্ঞান অর্জন করা বাকি আছে? আমার মনে হয় না তারা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন, তারা তাদেরকে প্রদর্শন করে দিয়েছেন। আমি চাই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে তাদের সুবিচার আমরা দেখতে চাই। অতি সত্বর কোনো কমিটি করা যাবে না। কমিটির ফল যে অদৃশ্য হয়ে যায়, আমাদের কর্মচারী-কর্মকর্তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল জানুয়ারির 2 তারিখে, এটার কোনো ফল, কোনো বিচার, ন্যায় বিচার আমরা পাই নাই। সেদিনও তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর এটারই ফল, এটারই রিয়াকশন সেদিন তারা দেখাতে সম্মত হয়েছে। বেয়াদবি সর্বোচ্চ বেয়াদবে পরিণত হয়ে গিয়েছে। অতএব কোনো বেয়াদব কোনো সর্বোচ্চ বিদ্যাপীঠে থাকতে পারে না। এ বিষয়ে অবশ্যই প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের জায়গায় এবং আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধাটা চালু করে দিয়ে আমাদের সম্মানিত চেয়ারে, যে চেয়ারে আজকে আমরা সম্মানের সাথে বসতে পেরেছি, এই শিক্ষকদের দোয়ায়, এই শিক্ষকদের দ্বারা জ্ঞান অর্জন করে, সেই শিক্ষকদের এবং আমাদের কর্মকর্তাদের, যারা এই সন্তানরা, যে স্টুডেন্টরা, যে সন্ত্রাসীরা এই কাজ করেছে, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টের মায়ের বয়সের চাইতেও আমাদের বয়স অনেক বেশি।
আমাদের সম্মান তারা দিতে পারে নাই। আর যারা সন্ত্রাসী কার্যের সাথে জড়িত ছিল অতি দ্রুত তাদের বিচারটা আমরা দেখতে চাই এবং আমাদের কর্মস্থলে আমরা ফিরে যেতে চাই রাষ্ট্রের সেবা করার জন্য।